দর্শক, আপনারা জানেন 21শে মে ফলতাই নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে ভোটে লড়াই করবে না তৃণমূল কংগ্রেস। এমনকি জাহাঙ্গীর খান অর্থাৎ তৃণমূলের প্রার্থী সরে দাঁড়ালেন। কেন সরে দাঁড়ালেন ভোটের 2 দিন আগে, এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পুষ্পা ঝুঁকেগা নেহি বলা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান শেষমেশ কি বুঝে গেলেন? কারণ 21শে মে ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতাই পুনঃভোট। আর তার আগে বিরাট ঘোষণা করল জাহাঙ্গীর। পরিষ্কার জানালেন আসন্ন ভোটে তিনি লড়াই করবেন না। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। সাংবাদিক বৈঠক করে বললেন, ফলতার সাধারণ মানুষ শান্তির রক্ষার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ফলতার উন্নয়নের স্বার্থে তিনি লড়াই ছেড়ে সরে দাঁড়ালেন। আজ সাংবাদিক বৈঠক করে কি বললেন জাহাঙ্গীর খান? জাহাঙ্গীর বললেন, ফলতার উন্নয়নের জন্য, সাধারণ মানুষের স্বার্থের জন্য আগামী 21শে মে পুনর্নির্বাচন থেকে নিজেকে সরিয়ে দিলাম। এই সিদ্ধান্ত কার? সাংবাদিকের প্রশ্নে জাহাঙ্গীর এর উত্তর দেননি। তবে আতর লাগানো ইভিএমে টেপ লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন। কে বা কারা এই কাজ করেছে তার উত্তর দেননি। তবে হঠাৎ কেন জাহাঙ্গীর এই সিদ্ধান্ত নিলেন, কিংবা তৃণমূল কি এটাই চাল ছিল, এখনো বোঝা যাচ্ছে না। জাহাঙ্গীরের ভোটে না লড়ার সম্ভাব্য কারণ কি হতে পারে? সোনার ফলতা তৈরির জন্য ভোটে লড়বেন না। আজ জাহাঙ্গীর সাংবাদিক বৈঠকে বলেছেন, ফলতার মানুষের শান্তির জন্য এবং সোনার ফলতা তৈরির জন্য সরে দাঁড়ালেন। কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত সেই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ সোনার ফলতা বানাতে গেলে তাহলে তো তাকেই লড়াই করতে হবে। তাহলে হঠাৎই কেন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন কেন? এর আগে 26-এর ভোটের সময় তিনি উত্তরপ্রদেশ থেকে আসা আইপিএসকে কার্যত হুমকি দিয়ে বলেছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। এরপর তার বিরুদ্ধে ভোটের সময় গুচ্ছ গুচ্ছ অভিযোগ ছিল ভোটারদের হেনস্থা করার। তারপরই যে পুনর্নির্বাচন হলো, তখন ময়দান ছাড়া তিনি কেন? উঠছে প্রশ্ন। তো ফ্রেন্ডস, এতে আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।